আবার চলে এলাম আমাদের কিচেন গার্ডেনের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে। এখন দেখুন বন্ধুরা, পালং শাক অনেক বড় হয়ে গেছে। এই পালং শাক তুলে এখন খাওয়ায় উপযুক্ত হয়ে গেছে। পালং শাক, লাল শাক দিয়ে আলু ভর্তার রেসিপি আমরা পরের ভিডিওতে আপনাদের সামনে আনব। দেখে বলবেন কেমন হয়েছে। বাঁধাকপিগুলো এখনও তোলার মতো না হলেও অনেকটা বড় হয়েছে, কিছু দিনের মধ্যেই খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। ধনে পাতা তো এখনই আমরা রোজ রান্নায় ব্যবহার করছি। প্রতিটি ফুলকপি গাছেই প্রায় ফুলকপি এসে গেছে, কয়েকটি তো বেশ বড় হয়ে গেছে, আর কিছু দিনের মধ্যেই রান্না করা যাবে। এবারে গাছের পরিচর্যা ভালোই করা গেছে, আর শীতটাও আমাদের গ্রামের দিকে ভালোই পড়েছে, তাই কপির সাইজ ভালো হবে মনে হচ্ছে। আপনাদের পরে আবারও দেখাবার চেষ্টা করব। দেখুন প্রায় সব গাছেই ফুলকপি এসেছে। আমাদের এই কিচেন গার্ডেন আপনাদের কেমন লাগছে জানাবেন। পরিচর্যার বিষয়ে কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন, আমরা উপকৃত হব। আপনাদের পরামর্শ আমরা সাদরে গ্রহণ করব। আমরা দুই গৃহবধূ সংসারের সব কাজকর্ম করার ফাঁকে যেটুকু সময় পাই তাতে এই বাড়ির বাগানের পরিচর্যা করে থাকি। বাড়ির প্রয়োজনীয় শাকসবজি তৈরি করার চেষ্টা করি যাতে সংসারের কিছু কাজে আসে, আর এতে আমাদেরও বেশ ভালো লাগে। এই বাগানের সাধারণ সবজির ভিডিও দেখে আপনাদের যদি ভালো লাগে তবে আমাদেরও ভালো লাগবে, আর আমরা ভবিষ্যতে আরও কিছু করার উৎসাহ পাব। তাই আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমাদের পাশে থাকবেন। এবারে দেখুন আমাদের বাগানে কেমন সুন্দর শীতের বেগুন ফলছে। এই বেগুনেই আমাদের বাড়ির রান্না হয়ে যাচ্ছে, বাজার থেকে আর বেগুন কিনতেই হচ্ছে না। কয়েকদিন আগে আপনাদের যে বেগুন ভর্তার রেসিপি দেখিয়েছি তা আমাদের বাগানের বেগুন দিয়ে তৈরি। আমরা বাগানে ফসল ফলানোর জন্য তেমন কোনো রাসায়নিক সার ব্যবহার করি না বলে এই শাকসবজি যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যের জন্য ভালো। টমেটো গাছে ভালোই টমেটো ফলছে, কিছু কিছু তুলে আমরা রান্নার কাজে ব্যবহারও করেছি। কিছু দিন পরে আরও অনেক ফলন পাওয়া যাবে আশা করছি। লাল নোটে শাকগুলো অনেক বড় হয়ে গেছে, আমরা রান্নার কাজে এগুলো ব্যবহার করছি। লাল নোটে শাক খেতে খুবই সুস্বাদু। দেখুন বন্ধুরা, আমাদের বাগানে মিষ্টি পানের একটা গাছ বসিয়েছি। গাছটা মোটামুটি একটু বড় হয়ে গেছে, গাছটার আর একটু পরিচর্যার দরকার। দেখা যাক কি করা যায়। কারো কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন। এই টমেটো গাছেও অনেক টমেটো ধরেছে, অনেকগুলো পাক ধরেছে। আমরা তুলে কিছু কিছু রান্নাও করছি। এটি 12 মাসের লঙ্কা গাছ, সারা বছর লঙ্কা ফলে। আমাদের বাড়ির রান্নার প্রয়োজন প্রায় মিটে যায়। লঙ্কাগুলো সাইজে বেশ বড় আর বেশ ঝাল। তিনটে মিষ্টি কুমড়োর গাছও বসানো হয়েছে, তার সাথে আরও কিছু লঙ্কা গাছের চারাও তৈরি করছি। দেখা যাক কেমন কুমড়ো আর লঙ্কা ফলাতে পারি। পরে সুযোগ পেলে আপনাদের দেখাবো। পালং শাকের ছবি আর একবার দেখালাম। শীতের এই শাক সবার খুবই পছন্দ। এবার চলুন বন্ধুরা, দেখুন ছাদে একটা শীতের লাউ গাছও বসিয়েছি। গাছটা বেশ বড় হয়ে গেছে, আর কিছু দিনের মধ্যেই লাউ ধরবে। যাই হোক বন্ধুরা, আজ আমাদের এই ছোট বাগান তৈরির ভিডিও দেখালাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ আবার জানালাম। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের কোনো ভিডিওতে।